এই হচ্ছে বিখ্যাত ডিশ পুরীর, যেটা হচ্ছে পখাল। আর এটা হলো বাম্বু মাটন। পুরীতে এসছি, এদিক ওদিক খাওয়া তো হচ্ছেই, কিন্তু পুরীতে এসছি ওড়িয়া খাবার ট্রাই করব না সেটা হয় নাকি। আর পুরীর ওড়িয়া খাবারের মধ্যে বিখ্যাত একটা খাবার হচ্ছে পান্তা ভাত। আর আজকে সেটা খেতেই চলে এসেছি পুরীর অন্যতম বিখ্যাত হোটেল ডালমাতে, যেটা একদম আপনার ভিআইপি রোডের ওপর। এই ডালমা রেস্টুরেন্টে যে ফেমাস ডিশগুলো আছে তার মধ্যে যেটা সবথেকে বেশি মানুষ পছন্দ করে সেটা হচ্ছে পখাল। পখালটা কি সেটা দেখাবো। আর তার সাথে বাম্বু মাটন যেটা আছে সেটাও কিন্তু এখানে খুব ফেমাস একটা ডিশ। তো আজকের ডালমা রেস্টুরেন্টেই এই দুপুরের যে লাঞ্চ হবে সেটাই ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই হচ্ছে বিখ্যাত ডিশ পুরীর, যেটা হচ্ছে পখাল। পখালটা কি, এই দেখুন পান্তা ভাত দই দিয়ে মাখানো, তার সাথে জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এই পান্তা ভাতটাকে বানানো হয়। আর তার সাথে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছের একটা কারি, সাথে রুই মাছ। এটা পখালের সাথেই খাওয়া হয়। তার সাথে আছে ঢ্যাঁড়স আর আলু ভাজা, আলু চোখা, বড়ি চূড়া, আর এখানে একটা মিক্স সবজি, আচার, আর এদিকে স্যালাড। তো খেয়ে দেখা যাক। আপনারা ভাবছেন কী রে বাবা, ঘুরতে এসে পান্তা ভাত খাচ্ছেন, কিন্তু এটা উড়িষ্যার কিন্তু মানে খুব ফেমাস একটা ডিশ যেটা বললাম। আর এটার দাম হচ্ছে 350 টাকা, প্লাস হচ্ছে ননভেজ যে পখাল, যেহেতু মাছ নেওয়া হয়েছে ননভেজ পখাল, 350 টাকা প্লাস জিএসটি। তো শুরু করা যাক। চিংড়িটা বেশ ভালোই, একে একে আলু চোখা দিয়ে একটু খাই। এই যে এটা যেটা আমি বললাম বড়ি চূড়া, এটা দেখুন রসুন পেঁয়াজ কুচি দিয়ে বানানো বড়ি চূড়া। একটু মিক্স সবজি দিয়ে খাবো। এটা কিন্তু খুব, আমি বলবো না যে এটা টেস্টি একটা ডিশ, যেহেতু এখানকার খুব ফেমাস, অনেকের মুখেই শুনেছি, তাই আমি এটা মানে ট্রাই করলাম। আর এরপরে এখানে যে নেওয়া হয়েছে যে আইটেমটা, এটা হলো ভেজ থালি। ভেজ থালির মধ্যে ভাত আছে, ডালমা আছে, মিক্স সবজি, ঢ্যাঁড়স আলু ভাজা, আলু চোখা, বড়ি চূড়া, এর সাথে একটা আম দিয়ে একটা আচার, আর সাথে স্যালাড, আর একটা রয়েছে পায়েস। তো আর এই যে এটা, আর এটা হলো বাম্বু মাটন। এটা খোলা যাক। ফার্স্টে ডাল দিয়ে একটু খাই। সত্যি কথা বলতে খুব যে টেস্টি খাবার লাগছে তা কিন্তু নয়, মানে মেন আইটেমগুলো টেস্ট করার জন্যই খাওয়া। এটা ট্রাই করব ভাতের সাথে। মাটনটা কিন্তু বেশ সফট, দেখতেই পাচ্ছেন। আর এই যে কারির যে কালারটা কিন্তু একটু অন্যরকমই লাগছে।
আর টেস্ট যে খুব ভালো বলবো তা নয়, তবে প্রথমবার ট্রাই করছি এবং একটা ইচ্ছা ছিল যে ট্রাই করব, তো সেটা ট্রাই করলাম। আপনারাও খেয়ে দেখতে পারেন, একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। উড়িষ্যার ফেমাস খাবার বলে কথা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কিন্তু এলে একবার ট্রাই করতে পারেন পখাল আর সাথে বাম্বু মাটন। তো পখাল খাওয়ার শখ একদম মিটে গেছে। একদমই জঘন্য খাবার, মানে আমি শুনেছিলাম এটা খুব ভালো একটা মানে ফেমাস খাবার, যেরকম টেস্টি দই দিয়ে পান্তা ভাত সাথে এত কিছু আইটেম, একদমই জঘন্য। তার মধ্যে ভালো লাগলো চিংড়ি, যেটা বললো রুই মাছ আর চিংড়ি মাছ যে পেঁয়াজ দিয়ে যে কারিটা করা, ওটা আমার বেশ ভালো লাগলো। বাকি না বড়ি চূড়া, না আলু চোখা, না ঢ্যাঁড়স আলু ভাজা, না মিক্স সবজি, না পখাল, কোনোটাই টেস্ট নেই। ভেজ থালিও খেলাম, ডালমা, এত ফেমাস রেস্টুরেন্ট বলে সবাই, কিন্তু তার যে খাবার এতটা মানে বাজে হবে আমার চিন্তাভাবনার বাইরে ছিল। ভেজ থালিতেও কোনো আইটেম কোনো টেস্ট নেই, একদম টেস্টলেস। হ্যাঁ, ননভেজ পখাল যেটা নিলাম, ননভেজ পখালটা 370 টাকা নিল। 370 টাকার পরিষ্কার কথা, মাছ দিয়ে পান্তা ভাত। ভেবেছিলাম হ্যাবক কিছু হবে, কিন্তু একদম জিরো। আর বাম্বু মাটন যেটা খেলাম ওটা 425 টাকা নিল। থালির সাথে নেওয়া হয়েছিল যে বাম্বু মাটনটা, ওটা একটু অন্যরকম লাগলো, একটু পোড়া পোড়া মতো, বেশ ওটা খেয়ে বেশ ভালো লাগলো। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এখন অবধি যদি নীলাভ সরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। আবারও কিন্তু আপনাদের বলে দিচ্ছি, ভুলেও কিন্তু ডালমাতে আসবেন না, পখাল খাবেন না, একদম অখাদ্য খাবার।